দর্শক, বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমি আবারও যুক্ত হয়েছি বসুন্ধরা আবাসিকের এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এবং আপনাদেরকে জানিয়ে রাখছি বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি। লম্বা যাত্রার বিমান যাত্রা যে ধকল, সেই ধকল সামলানোর মতো পরিস্থিতি এসেছে বিধায় তার যে চিকিৎসক দল, সেই চিকিৎসক দল এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তাকে এই মুহূর্তে দেশের বাইরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি এসেছে। এবং সেই ধকল সামলানোর বিষয়েই কিন্তু আমাদেরকে কিছু সময় পূর্বে ঠিক এখানেই একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে খালেদা জিয়ার যে বর্তমান পরিস্থিতি, সেই পরিস্থিতিতে তিনি বিদেশ যাত্রার ধকলটি আসলে নিতে পারবেন এবং সে কারণেই কিন্তু খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা নিতে যাওয়ার জন্য যে যাত্রাটা সেটি নিশ্চিত হয়েছে এবং আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মাঝে যে কোনো একটি সময় তিনি যাবেন এবং সেই জায়গাটি হলো যুক্তরাজ্য বা লন্ডন। এবং সে কারণেই কিন্তু আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এভারকেয়ারের সামনে থেকে। মূলত আজ থেকে বেশ কিছুদিন পূর্বে গত 23 নভেম্বর তিনি শারীরিকভাবে অসুস্থ হন এবং সেই 23 নভেম্বর থেকেই কিন্তু শয্যাশায়ী এই এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় ভর্তি তিনি। এবং সেই জায়গা থেকে আপনাদেরকে জানিয়ে রাখছি মূলত 27 নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং এর পরবর্তী সময়ে আমরা দেখেছি 27 নভেম্বর অর্থাৎ সেই শুক্রবার রাতেই বিএনপির মহাসচিব এই এভারকেয়ার হাসপাতালে আসেন এবং এর পরবর্তী সময়ে বিভিন্ন মানুষ কিন্তু এখানে আসেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় দলের নেতাকর্মীরা এখানে আসেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারা। পরবর্তীতে আমরা দেখেছি গত পরশুদিন 3 বাহিনীর প্রধান এখানে এসেছেন এবং আমরা দেখেছি গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখানে এসেছেন এবং সেই জায়গা থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পরবর্তী একটা সময়ে কিন্তু আমরা দেখেছি সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ভিভিআইপি ঘোষণা করা হয়েছে এবং সে কারণেই কিন্তু তিনি বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর নিরাপত্তার আওতাধীন হন এবং সে কারণেই কিন্তু আমরা দেখছি এভারকেয়ার হাসপাতালের চারপাশে ব্যারিকেড দিয়ে আটকানো। এবং আজ কিন্তু যেমনটি আমরা দেখেছি সংবাদ সম্মেলন চলার পূর্বে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টার কিন্তু উড্ডয়ন এবং অবতরণ করে এই বসুন্ধরা আবাসিক এলাকায় এবং এভারকেয়ারের আশপাশেই কিন্তু এই হেলিকপ্টার উড্ডয়ন এবং অবতরণ করে পরীক্ষামূলকভাবে। এই প্রশিক্ষণের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে উন্নত চিকিৎসা নেওয়ার জন্য যে বিষয়টি, সেই বিষয়টি আসলে নিশ্চিত হয় এবং আপনাদেরকে সেটি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা দেখছি এভারকেয়ার হাসপাতালের সামনের যে ভিড়, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখছি উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসকদের অন্যতম এবং দলের স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন। বৃহস্পতিবার অর্থাৎ কিছু সময় পূর্বে একটি সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি জানান সবকিছু ঠিক থাকলে কাতারের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে আজ মধ্যরাতের পরে বা কাল ভোরে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানে একটি হাসপাতালের সঙ্গে এরই মধ্যে যোগাযোগও হয়েছে বলে তিনি জানান। কূটনৈতিক সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে অফিসিয়ালি সম্মতি দিয়েছে কাতার। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে এয়ার অ্যাম্বুলেন্স পাঠাতে রাজি হয়েছে দেশটি। খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করার জন্য যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে এবং চীনা 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক বর্তমানে ঢাকায় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে প্রথমে হাসপাতালে, পরে ছেলে তারেক রহমানের বাসায় থেকে তিনি চিকিৎসা নেন। প্রায় 4 মাস পর গত 6 মে তিনি দেশে ফিরেন। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে
খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ায় তাকে ভর্তি করা হয়। গত বুধবার ভোরের দিকে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এসডিইউ থেকে সিসিইউতে নেওয়া হয় এবং সেটি আপনাদেরকে জানিয়ে রাখছিলাম। মূলত আজ মধ্যরাত থেকে কাল ভোরের মাঝে যে কোনো একটি সময়ে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে কাতার থেকে প্রেরিত এয়ার অ্যাম্বুলেন্সে করে নেওয়া হবে লন্ডন কিংবা যুক্তরাজ্যে। এবং সেই ঘটনা থেকেই আপনাদেরকে জানাচ্ছিলাম বেগম খালেদা জিয়ার আশঙ্কাজনক অবস্থায় অসুস্থ হওয়ার সর্বশেষ তথ্য। আমি আজবার রাত যুক্ত ছিলাম এতক্ষণ বাংলা নিউজের সরাসরি সম্প্রচারে। পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।